আসসালামু আলাইকুম। কি এক আজব কাণ্ড দেখছেন? শহীদ আব্দুল কাদের মোল্লা উনার প্রতিষ্ঠানে 320 জনে পরীক্ষা দিয়েছে, 320 জনও প্লাস পেয়েছে। এটা ভাই বাংলাদেশের মধ্যে একটা স্মরণীয়, ঠিক আছে? আমরা যারা এটার মধ্যে কোনো দোষ খুঁজতেছি, যারা যে এই 320 জনের মধ্যে কি একজনও গাধা ছাত্র নাই ভাই? এই দলটা সম্পর্কে আপনাদের ধারণা নাই গা বিদায় এই দলের কর্মীদের সম্পর্কে আরও বেশি ধারণা নাই। দলের সম্পর্কে যদি ধারণা থাকতো আপনাদের, তাহলে ওই দলের কর্মীরা কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হয় তারা জানে। আর শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান এটা তো মনে করেন যে কেমনে চালান লাগে এটা মনে করেন যে এরা জানে, ঠিক আছে? তো এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ নেই যে টাকা খাওয়ায় পাশ রেজাল্ট আনতে পারবো, ঠিক আছে? এতদিন আওয়ামী লীগের সময় জামাতের যত প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তারা চাপায় রাখতো, মানে মাটির নিচে চাইছিল পিছিয়ে দেওয়ার লেগে, ঠিক আছে? তো এখন দেখেন শহীদ আব্দুল কাদের মোল্লা যে শিক্ষা প্রতিষ্ঠানে 320 জনে পরীক্ষা দিয়েছে, 320 জনই প্লাস পাইছে। এটার লেগে আবার অনেকে কইবেন যে এবারের সরকার ডাক্তার ইউনূস সাহেব জামাতের সরকার। এইটা কইছেন আরেকটা ভুল কথা। যদি জামাতের সরকার হইতো তাইলে বাংলাদেশে যত রাজনৈতিক দলেরা ছাতাবাজি করতেছে এগুলো সবগুলো বন্ধ করে দিল। কিন্তু বন্ধ করে না এই জন্যই যে এই বাংলাদেশের সুন্দরতম পুরো বিশ্বের জন্য এই নির্বাচনটা দেখতে পারে এমন একটা নির্বাচনের ব্যবস্থা করবে ডাক্তার ইউনূস। এই জন্য ডাক্তার ইউনূস জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। যারা সাদাবাজি করে তা করে বাংলাদেশের মানুষ 6 লাখ দিব, ঠিক আছে? টেনশন করেন না। আর যদি মনে করেন যে না এবারের সরকার এবং বাংলাদেশ পুরোটা জামাতের, ইনশাল্লাহ আমরা চাই, বাংলাদেশের সাধারণ জনগণ চাই যাতে জামাত ক্ষমতায় যায়। সব নেতা বেতারে তো দেখছি, বুঝছেন না কোনটা কইছি? এবার দেখি না ইসলামিক দলে কি করে, বুঝছেন না? টাকা তো আর পাচার করতো না, তাইলেই শুনবো গরিবের হক যেটা ওইটা দিলেই হইব, বুঝছেন না? বালা দেখেন 19 জুলাই ঢাকা বিশাল সমাবেশ, সকলেই আসবেন। আসসালামু আলাইকুম।